সব সমিতির কোনো শরিয়া কমিটি নাই, এই গ্রো আপের শরিয়া কমিটি আছে। আসা এবং আপনাদের বসা। হাদিস শরীফের মধ্যে আসছে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে হালাল রিজিক কামাই করে যারা খায় তারা কারা? বলা হয়েছে হাদিসের মধ্যে যে তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে হালাল কামাই করে খায় যারা কাসবুল ইয়াদ তথা নিজের হাতের দ্বারা কামাই অর্জন করে। তো আপনারা দুই হাত চালিয়ে এই সোনার মাটিতে ফসল ফলান। এই দুই হাতের মাধ্যমে বিভিন্ন প্রাণী, বিশেষ করে গরু, খাসি, মহিষ ইত্যাদি আপনারা লালন পালন করেন এবং আমাদের এই কোম্পানি আপনাদেরকে এবং আপনাদের জীবিকাকে, আল্লাহ তাআলা জীবিকা দেওয়ার মালিক আল্লাহ দিতে পারেন, এটা আমরা সর্বোপরি সকলেই জানি। তবে আল্লাহ রাব্বুল ইজ্জত কিছু ব্যবস্থা এমনটা করে দিয়ে থাকেন যে ব্যবস্থার মাধ্যমে আপনারা অতি সামান্য সময়ে কম মুনাফার মাধ্যমে তাদের লাভবান হতে পারে। এজন্য এই কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে এই প্রাণীগুলো দেওয়া হয়ে থাকে এবং আপনারা জানেন এই কোম্পানি সর্বোপরি শরীয়ত সম্মত প্রচলিত। পৌঁছায় দিছে, ঠিক কিনা বলেন? এই সুদ ভিত্তিক, সুদ হালাল না হারাম কি বলেন আপনারা? সবাই জানি আমরা সুদ হারাম। মা বোনরা যেরকম ওনাদের ভিতরে আল্লাহ ভীতিও বেশি, ঠিক সঠিক দিন চর্চা না থাকার কারণে গুনার মধ্যে লিপ্ততাও বেশি। পুরুষ মানুষকে একবার, দুইবার, তিনবার, পাঁচবার বলা লাগে, কিন্তু মহিলাদেরকে কনভিন্স করতে বেশি সময় লাগে না। এই জন্য সামাজিকভাবে যে সামাজিক অবকাঠামো যেখানে হারাম ঢোকানো হয় তার থেকে বাঁচানোর জন্য এই গ্রো আপ একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। আপনারা খুশি হবেন যে সব সমিতির কোনো শরিয়া কমিটি নাই, এই গ্রো আপের শরিয়া কমিটি আছে। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সামনে আসছি। আপনাদের কার্যক্রম, মুসলমানের প্রত্যেক কাজ হয় সওয়াব হবে, না হলে সেটা সওয়াবের বাহিরে থাকবে। আপনি আর আমি যদি বিবি বাচ্চার জন্য ইনকাম করি, বাচ্চাদেরকে লালন পালন করি এবং সেই ইনকাম তাদের পিছনে খরচ করি, উদ্দেশ্য যদি থাকে যে সে একজন ভালো মানুষ হবে, রবকে চিনবে, দুনিয়ার জীবনে মানুষের উপকার করবে, তাহলে আমি যে আমার সন্তানের জন্য যে ইনকাম করলাম, কষ্ট করলাম, এর বিনিময়ে আল্লাহ আপনার আমার আমল নামায় সৎকার সওয়াব দান করবেন। গরু সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিয়ে থাকে। এটার একটা হালাল পদ্ধতি আছে, একটা হারাম পদ্ধতি আছে। আপনি গ্রামের মানুষ অনেক কষ্ট করেন, তো এই গরুটার থেকে যেই আপনি প্রফিট পাইলেন সেটা যেন হালাল হয়। যেই শরীর হালাল খানা গ্রহণ করে সেটা জান্নাতে যাবে, আর যেই শরীরের মধ্যে বিন্দুমাত্র হারাম আছে ওই শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবে না, ঠিক কিনা ভাই? এই জন্য আমাদের চিন্তা হলো আমরা সবাই যেন হালাল প্রফিট ভোগ করতে পারি। আল্লাহ আমাদেরকে, আপনাদের সবাইয়ের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আর্থিক যে বিপ্লব, এর ভিতরে আল্লাহ বরকত দান করুন। আমিন। এখন আলহামদুলিল্লাহ গরু আপের থেকে গরু পাইলেন, এই গরুর জন্য কি কোনো টাকা পয়সা দিয়েছেন? আপনি দেননি। আপনাকে গরু আপ কোনো টাকা পয়সা দিছে? টাকা পয়সা দেয়নি। কি দিছে? সরাসরি গরু দিছে। ইনশাআল্লাহ এই গরু লালন পালনের উদ্দেশ্য আপনার কি? কি উদ্দেশ্য নিয়ে লালন পালন করতে যাচ্ছেন? জীবনে উন্নতি এই গরু লালন পালনের জন্য। তারপরে এর আগেও দুইবার দিছি, আরো উন্নতি হতে চাই।